কাট করা যাবে না। যতক্ষণ পর্যন্ত বরবাদ মুভির আমরা ভালো খবর শুনবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমি আজকে হচ্ছে রোজা নিয়ে আসছি এখানে সমস্যাটা সেন্সরে না, সমস্যাটা শাকিব খান। আমার সমস্যাটা আমি মনে করি এখানে সবার সমস্যা শাকিব খান, কারণ সে বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে যেভাবে রিপ্রেজেন্ট করতেছে এটাকে থামিয়ে দেওয়ার জন্য এই যে চক্রান্ত শুরু হয়েছে, এই সিনেমা রিলিজ হতে দিবে না। তারপরে আমরা মন্ত্রণালয় থেকে তারা ছাড়পত্র দিয়েছে, এখন যখন সেন্সর বোর্ডে গিয়েছে তারা আরেকটা সুযোগ চেষ্টা করছে এটাকে কেটে রিলিজ দেওয়ার। যুগ বদলে গেছে, সিনেমা আপগ্রেড হচ্ছে, সেখানে বাংলাদেশের সিনেমাটাও যে আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই বরবাদ মেকিং করেছেন, ইন্টারন্যাশনাল মানটাকে নিয়ে একটা হাইপ এত বড় মানে রিচের সিনেমা বানিয়েছে। বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বাজেটে সিনেমা বরবাদ। এই বরবাদ সিনেমাকে আনকাট সেন্সর না দিয়ে বারবার তাকে আটকাই দেওয়া হচ্ছে কেন? কারণটা কি? আমরা নাগরিক অধিকারের জায়গা থেকে যেহেতু দেশের পট পরিবর্তন হয়েছে, আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য মেগাস্টার শাকিব খান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তার সিনেমা কেন আটকাতে হবে? আমাদের বরবাদকে 1 সেকেন্ড কাটা যাবে না, এটা আনকাট সেন্সর দিতে হবে। সেন্সর দেওয়ার পরে সিনেমা হলে মুক্তি দেওয়ার পর দর্শক যদি অভিযোগ তুলে তারপর আপনার সিনেমা ব্যান করে দেন বা নিষিদ্ধ করেন। তবে এখানে যারা সাকিবিয়ানরা আছে, আমি শুধু মনে করি সাকিবিয়ানরা যারা চলচ্চিত্র পছন্দ করে, আমি মনে করি এই যে সেন্সর বোর্ডের যে সিদ্ধান্ত এখান থেকে বের হয়ে আসা উচিত। যদি ভায়োলেন্স মনে করে দর্শক মনে করবে, আর কাট করার সিদ্ধান্ত সেন্সর বোর্ডে থাকতে পারে না। তারা দেবে রেটিং সিস্টেম, তারা রেটিং দেবে A B C, তারা কি করে রেটিং দেবে, তারা কি করে কাট করে। আমরা যারা আছি আমরা সবারই সিদ্ধান্ত সিনেমাটাকে আনকাট সেন্সর দিতে হবে। ভিক্ষা করিও পাওয়া যায় না, সেখানে একজন প্রযোজক 15 কোটি টাকা খরচ করিয়া একটা ছবি নির্মাণ করছে, সেই ছবিটা আটকানোর জন্য পায়তারা করছে, সেটা মন্ত্রণালয় লাস্ট দিন তোমার দিয়েছে, তারপর এখন আবার 10 মিনিট কাটে দেবে। ভাই 1 মিনিট কাটলে এইতে গল্প বোঝা যায় না কিছু, সেখানে 10 মিনিট 12 মিনিট কেটে দিচ্ছে। এখন আমরা একটাই চাই যে আমরা এই ছবি যদি 1 সেকেন্ড কাটে তাহলে আমরা এখান থেকে লড়বো না। আমরা যে জায়গা আছি তো এই জায়গা আছি, আর আমরা চাই এই প্রযোজক কান্না করতেছে, কালকে শুনছি কান্না করে ভেঙে পড়ছে, সে বাড়ি চলে যাবে। যে আমার এখান থেকে যদি মুক্তি পায় ছবি, কোনো ভ্যালু আসবে না। একটা ছবি যদি দেখতে যায় বলে যদি মারামারি শুরু হওয়ার আগে যদি আবার রোমান্টিক শুরু হয়ে যায়, তারপর কি করবে? তারা কি করবে যদি মারামারির সাথে সাথে রোমান্টিক শুরু হয়ে যায়? একটা ছবি গলা টেপে ধ্বংস করতে চায় তারা। আমাদের দাবি এখানে 18+ হোক, যে প্লাস হোক, আমরা চাই যে খুশি সেটা দুঃখ, কিন্তু কাটা যাইবে না, যে কোনো দুঃখ সেটা 18 বছর উপরে দেখুক আর 5 বছরের দেখুক, ওটা কোনো আমাদের দেখার বিষয় না। আমাদের একটাই দাবি যে কোনো বিনিময়ে আমরা এইটা সেন্সারে 2 ঘন্টা 19 মিনিট 26 সেকেন্ড, 2 ঘন্টা 19 মিনিট 26 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের রান টাইম। আমাদের যা বলছে এইটা যদি 1 সেকেন্ড কমে তাহলে আমার খবর আছে। এটা আমরা সাকিবিয়ান বলে না, বাংলা চলচ্চিত্র একটা এত বড় ছবি থেকে তারা মিস করবে। একটা ছবি এমনি ভালো ছবি আমরা পাই না, সেই এফডিসিতে ভাঙ্গাচুরা জায়গায় শুটিং করে এখন চলে। আপনারা যারা এইগুলো বিরুদ্ধ করেন তারা মোবাইলে দেখেন হিন্দি গান, কিন্তু ইন্ডিয়ার কিছু আইলে সমস্যা, টিভি চ্যানেল বন্ধ করেন না কেন? তা দিয়ে আছে 500 ইন্ডিয়া শুটিং করলে সমস্যা। তারপর যে আবার এই একটার পর একটা ঝামেলা। মেইন হচ্ছে এটা কোনো কথা না, মেইন হচ্ছে শাকিব খান হচ্ছে ফ্যাক্ট, এরা কোনো কিছু না। অন্য নায়ক যা করুক ভাইলেন্স, এই যে টগর না কি করতেছে ভাইলেন্স করতেছে না, কিন্তু ওটা নিয়ে কেউ কথা বলবে না। কিন্তু শাকিব খান যদি একটা কিছু যা করুক তাতেই শাকিব খানকে আটকাও। ছবির যেটুকু ফিট আছে, যেটুকু লেন্স আছে, আমাদের এই ছবি তেতুটুকি থাকবো। বরবাদ আমাদের কিং খান শাকিব খানের ছবি, আমাদের খান সাহেবের ছবি, আমাদের দেশের গর্ব। আজকে দেখেন ওই শ্রীলঙ্কার এক প্রোডিউসার, সে আইসা স্বামী স্ত্রী, আমাদের আমাদের বাংলাদেশের মেয়ে সুমি আপা, সে কালকে কান্না করছে যে কোন দেশের ছবি বানাইলাম 15 কোটি বেশি বাজেট দিয়া, যে আমার ছবিটারে কর্তন করতে চাইতেছে। আজকে একটা ছবি কর্তন করলে ভাই, আপনারা ছবি দেখতে গেলে, দর্শকের ছবি দেখতে গেলে আপনারা ফাইটের দৃশ্য যদি হঠাৎ করে আসেন, মাঝখানে রোমান্টিক দৃশ্য এসে পড়বো, ছবির কোনো আগামাথা কিছুই বোঝা দেবো না। তা আমরা চাই যে আমাদের আজকে যদি এই দেশ যদি ঠিকই নতুন করে স্বাধীনতা হয়ে থাকে, আমি মনে করুন যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে, প্রধান উপদেষ্টা আছে, আপনারা কফিনের শেষ ফের একটা মারবেন না। আপনারা বাংলাদেশ চলচ্চিত্র বাঁচান, চলচ্চিত্রকে বাঁচতে দেন, আমাদের কিং খান শাকিব খানকে বাঁচতে দেন। আমরা তার পাশে আছি। আমরা আজকে রোজা রেখে এখানে আসছি কিসের জন্য? আজকে এত বড় একটা ছবি করছে বরবাদ,
ঠিক আছে, সেই ছবিটাকে আপনারা কাটার জন্য কত কি করতেছেন। সার্টিফিকেশন বোর্ডে যেসব সাহেবেরা দায়িত্বে আছেন তাদের কাজ কি সিনেমা থেকে 12 মিনিট মুভি কর্তন করে দেয়া? কখনোই না। সাকিব খান ভাই আপনারা বলেন তাদেরকে এটা কাজ? কখনোই না। কিন্তু তারা কেন এখানে বলছে একটা ভায়োলেন্স বেস মুভিতে 12 মিনিট কর্তন করতে হবে? এটা ভাই আপনারা ওয়ার্ল্ডের কোথায় দেখেছেন যে এরকম আইন আছে যে একটা ভায়োলেন্স লাভ স্টোরি বেস মুভিতে 12-13 মিনিট ভায়োলেন্স কর্তন করে দিতে হবে? এটা আপনারা কোথায় দেখেছেন? আপনারা কি কোথায় এরকম দেখেছেন? না। এটা এই আইনটা কেন শুধু সাকিব ভাইয়ের বেলায় হয়, আর কারোর সাথে কেন হয় না? ঈদে যে আর বাকি মুভিগুলো রিলিজ পেতে যাচ্ছে, জঙ্গলি, দাগি, এই মুভিগুলোতে কি ভায়োলেন্স নেই? অবশ্যই আছে। দাগি সিনেমা দেখা যাচ্ছে জেলখানায় মেরে মাথার খুলি উড়িয়ে দিচ্ছে। জঙ্গলিতে দেখা যাচ্ছে সিয়াম ভাই জঙ্গলি মুভিতে ওখানেও ভায়োলেন্স আছে। তাহলে সাকিব ভাইয়ের বেলায় কেন আপনাদের সমস্যা ভাই? আমাদের এই সেন্সর সার্টিফিকেশন থেকে যারা কর্মকর্তা আছেন তারা অচিরেই আমাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করবে, আমাদেরকে আশ্বস্ত করবে যে হ্যাঁ আমরা এই বরবাদকে কোনোভাবেই কর্তন করতেছি না এবং বরবাদকে আমরা আনকাট সার্টিফিকেশন দিব। এটা আমাদেরকে আশ্বস্ত করলেই আমরা এই গেট থেকে সকলে সুন্দরভাবে আমরা সরে যাব। অন্যথায় আমরা এখানে অবস্থান নিয়েছি, এই গেটেই আমরা থাকবো এবং আমরা আশ্বস্ত না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করব। আরেকটা কথা হচ্ছে সেন্সর বোর্ডে হচ্ছে আশফাক নিপুন ভাইয়ের মতো ইয়াং ডিরেক্টর আছে। আপনারা কি করতেছেন? আশফাক নিপুন ভাই হচ্ছে একজন ইয়াং ডিরেক্টর। আমাদের হচ্ছে যে সেন্সর বোর্ড আছে, তারপর আশফাক নিপুন ভাই ছাড়া হচ্ছে আরো অনেকজন আছে। কাজী হায়াত আছে। কাজী হায়াত স্যারের অতীতে যত মুভি আছে তা আমি এখানে হচ্ছে কি বলতে চাই না, আপনারা সবাই জানেন। তারপরেও যেহেতু আপনারা হচ্ছে এই আপনার বরবাদের মধ্যে হচ্ছে এত বেশি ভায়োলেন্স দেখতেছেন, আপনারা হচ্ছে ক্যাটাগরি করে দেন। আপনারা অ্যাডাল্ট ক্যাটাগরি করে দেন, 18+ পারলে ক্যাটাগরি করে দেন। তারপর হচ্ছে মা বাবা বুঝতে পারবে যে আমি আমার সন্তানকে হচ্ছে মুভিটা দেখাবো না। ভাই আজকাল কে দেখে না ভাই 18+? আপনি বলেন, সবার হাতে হাতে ফোন, সবার হাতে হাতে ফোন। আরেকটা কথা হচ্ছে বাংলাদেশের কেউ কিছু মনে করবেন না, বাংলাদেশের মুভি আগে দেখতো কে? তুফানের পরে যারা বড় বড় ভার্সিটিতে আছে, আমাদের ভার্সিটিতে হোক, নর্থ সাউথ হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, জগন্নাথ হোক, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, কে দেখতো মুভি? ইভেন সাকিব খানের মুভি হচ্ছে তুফানের মতো মুভি হচ্ছে উত্তরা ইউনিভার্সিটিতে হচ্ছে কি আপনার হচ্ছে কি স্পেশালি চালানো হয়েছিল। এর আগে বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে বাংলা মুভি চালানো হয়েছিল? আপনারা একটু আমাকে দেখেন তো, কোন ইউনিভার্সিটিতে চালানো হয়েছিল? আমাদের বাংলা মুভির হচ্ছে প্রিয়তমা রাজকুমার, এরপর দরদের, এরপর হচ্ছে এখন বরবাদ আছে। একটা ভালো যখন কি উঠতেছে, ভালো একটা যখন ওয়ার্ল্ড ওয়াইড ভাবে যখন ভালো একটা কিছু যাচ্ছে, এখন আপনারা হচ্ছে কি বরবাদ হচ্ছে আটকে দিতে যাচ্ছেন। বরবাদ আমি 100% শিওর হয়ে বলতে পারি যে বরবাদ 100 কোটির উপরে কি করবে, আপনার বিজনেস করবে। এখন 100 কোটির উপরে বিজনেস করবে, সেই জন্য কি করতেছে, যারা হচ্ছে আছে তারা চাচ্ছে তাদের মুভির রেকর্ড ভাঙবে না ভাঙুক, এটাই হচ্ছে তারা চাই। আমাদের এক দফা এক দাবি, আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে নড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে জানাবে বরবাদ মুভির 1 সেকেন্ড হচ্ছে সিন কাট হবে না।